উত্তরের হাটগুলোতে চলছে ধান কেনা বেচার ব্যস্ততা, কিন্তু চাষিরা বলছেন ঊর্ধ্বগতির বাজারে সরকারি দামে ধান বেচে কাঙ্ক্ষিত লাভ হচ্ছে না। ব্যবসায়ীদের অভিযোগ, ধানের নির্ধারিত দামের সাথে চালের দামের সামঞ্জস্য নেই। এই দরে চাল দিলে গুনতে হবে লোকসান। খসরু বাশারের ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। কৃষকদের ভালো দাম দিতে এবারও কেজিতে 2 টাকা বাড়ানো হয়েছে ধানের দাম। কিন্তু উত্তরের চাষিরা বলছেন উৎপাদন খরচ যে হারে বেড়েছে তাতে এই নামমাত্র দাম বাড়ানোয় তাদের তেমন লাভ হবে না। এই বাজারে বেচলে লসই যাবে, কারণ মনে করেন সবকিছু দাম বেশি, সারের দাম বেশি, হালের দাম বেশি। একটা করে বিঘাত মনে করেন 2000 টাকা পড়ছে ঘাস নিংড়াতে। এই ধান যদি 1400-1500 টাকা দাম হলো নি, তবে কৃষকের লাভ হলো। নওগাঁর অধিকাংশ জমিতেই চাষ হয় সরু জাতের ধান, অথচ বারবার বেঁধে দেওয়া হয় মোটা চালের দাম। এতে সরকারি গুদামে ধান বিক্রিতে জটিলতায় পড়তে হয় কৃষকদের। বিঘা প্রতি আমাকে খরচ পড়ে 400 টাকা, তাহলে 3 ফিরা 4 ফিরা দিলে বলে একটা জমিতে কতটি খরচ পড়ছে। এই মনে করে কয়দিন পর হাল খাতা হবে, ওষুধের হাল খাতা, সারের হাল খাতা, পানির হাল খাতা, এগুলা ঋণ করেই তো আপনার আবাদ করা। অভিযোগ জানিয়েছেন মিলাররাও, বলছেন সরকারি গুদামে 45 টাকা রেটে চাল সরবরাহ করলে লোকসান হবে তাদের। ক্যারিং একটা খরচ আছে, বিশাল খরচ। সেই ধান এখানে আনে পর্তা করে দেখা যাচ্ছে 50-এর উপরে পর্তায় পড়ে যাবে। মিনিমাম 48 টাকা রেট যদি সরকার দেয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা খেয়ে পিঠে বেঁচে থাকতে পারি, যেমন ওয়েস্টেজ কিছু থাকে। এমন পরিস্থিতিতে এ অঞ্চলে গেল 3 বছর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি খাদ্য বিভাগ, যার কারণ ব্যাখ্যা করলেন খোদ খাদ্যমন্ত্রী। তারা ধান নিয়ে আসার পরেও এই লেবাররা যেমন কৃষকদের প্রতি অনীহা প্রকাশ করে অত্যাচার করে, সেটা ওসিলিটিরাও সেটা মেকআপ না করে তারা আবার অসাধু আচরণও করে, সেটাও আরেকটা কারণ। এই মৌসুমে প্রতি কেজি ধান 32 টাকায় এবং চাল 45 টাকায় কেনার ঘোষণা দিয়েছে সরকার। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।